বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ধারাবাহিকতায় আজও তোমাদের জন্য বিবি অনার্স সেকেন্ড ইয়ারের জন্য বিজনেস ম্যাথমেটিক্স বিষয়টির চ্যাপ্টার 4 লিনিয়ার ইকুয়েশনের অন্তর্গত দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করছি। দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন সরল রেখা ঢাল নির্ণয়। সরল রেখার ঢাল নির্ণয়ের প্রশ্নগুলো যেসব সালে এসেছে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 2016, 2014, 2012, 2007, 2009 সালে এসেছে। সুতরাং অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছেও মনে হয় এবং অঙ্কগুলো খুবই সহজ। আমরা দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন করার পূর্বে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো ফর্মুলা জেনে নিতে হবে। ফর্মুলা জেনে নিতে হবে। ফর্মুলা হলো, যদি একটি বিন্দুর ক্ষেত্রে স্লোপ মানে ঢাল হয় তাহলে কি -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। আবারও বলছি -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। দুই বা তার অধিক বিন্দুর ক্ষেত্রে স্লোপ m হবে y2 y1 ডিভাইডেড x2 x1। উপরে y, নিচে কি x, তাহলে 2 থেকে 1 বাদ, সবসময় 2 থেকে 1 বাদ আমরা যেহেতু বিয়োগ করব। এই ধারাবাহিকতায় তোমাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। আশা করি তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। আমি প্রশ্নটা পড়ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন 2x + 3y + 8 = 0। ফাইন্ড দ্য slope of the straight line 2x + 3y + 8 = 0। এই সমীকরণটা থেকে তোমাকে কি করতে হবে? স্লোপ নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো, স্যার একটা বিন্দু দুইটা বিন্দু বুঝবো কেমনে? একাধিক বিন্দু, তাহলে এই যে একটি সমীকরণে একটি বিন্দুই থাকে, তাহলে এখানে আমি তোমাকে বলছি স্লোপ নির্ণয়ের সূত্র হলো কি, ওই যে আমরা বলছিলাম -x এর সহগ, x এর সাথে সংখ্যা যেটা তাই এটি কি তার সহগ। x এর সাথে যে সংখ্যাটা থাকে এটি তার কি সহগ, সূত্রের মাইনাস। তাহলে x এর সাথে কত আছে সহগ? 2, আমরা লিখলাম 2। এরপরে নিচে আছে ডিভাইডেড দিয়ে আছে কি x এর সহগ, y এর সহগ কত দেখো, এখন লক্ষ্য করো y এর সহগ কত? 3, আমরা লিখলাম 3। বাস, আমাদের হয়ে গেল। এটাই কি আমাদের আনসার, এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল কি একটি বিন্দুর ক্ষেত্রে। এখন একাধিক বিন্দুর ক্ষেত্রে আমি তোমাদের জন্য গৌরবমূলক দেখানোর জন্য আরেকটা করেছি। একাধিক বিন্দুর ক্ষেত্রে যে জিনিসটা আমরা আবারও একটু সূত্র দেখে নেই। একাধিক বিন্দুর ক্ষেত্রে কি স্লোপ মানে ঢাল, তাহলে কি y2 - y1 ডিভাইডেড x1 - x2, তাই না? তাহলে এখন আমরা অঙ্কটা যদি পড়ে নিই তাহলে আমরা কী পাই দেখো, এ লাইন পাসেস থ্রু দ্য পয়েন্টস অফ এ = কত 3, 6 অ্যান্ড বি = 9, 10। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন? যদি একটি সরল রেখা এই দুইটা বিন্দু দিয়ে যায়, একটা এ বিন্দু আর একটা কি বি বিন্দু দিয়ে যায়, হোয়াট ইজ দ্য স্লোপ অফ লাইন, তাহলে এটার ঢাল কত হবে? তাহলে আমরা দেখো দুইটা বিন্দু, একটা হলো এ বিন্দু আর একটা হলো কি বি বিন্দু। তাহলে এ আমরা সর্বপ্রথম ধরে নিলাম, দেখো একটা হলো এ বিন্দু আর একটা হলো কি বি বিন্দু। তাহলে এ বিন্দুতে তাহলে আমরা ফার্স্ট বিন্দু ধরলাম এ কে, সেকেন্ড বিন্দু ধরলাম বি কে। দেখো আমি করে নিয়েছি একটু যাতে মিনিট কম আসে। তাহলে সলিউশন, ফার্স্ট পয়েন্ট এটাকে ধরে নিলাম, সেকেন্ড পয়েন্ট বিটাকে ধরে নিলাম। এখন এরা পূর্বে আমি যে জিনিস আলোচনা করেছিলাম, 3 হইল কি x1, 9 হইল কি x2, এরপরে 6 হইল y1, 10 হইল কি y2। আমাদের অঙ্ক একদম সহজ হয়ে যাবে। তাহলে দেখো উই নো দ্য স্লোপ অফ m দুইটা বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমরা কি শিখছিলাম, y - y2 - y1 ডিভাইডেড x2 - x1। y এর মান আমরা y2 এর মান পাইছি 10, বসাইলাম 10,
ওয়াই ওয়ানের মান পাইছি 6 বসাইলাম 6, এক্স টুর মান পাইলাম 9 বসাই দিলাম 9, এক্স ওয়ানের মান পাইলাম কত 3 বসাই দিলাম 3। তাহলে 10-এর থেকে 6 গেলে 4, 9-এর থেকে 3 গেলে 6, তাই না? তাহলে আমরা কাটাকাটি করলে পাইলাম 2/3। এটাই কি আনসার হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের মধ্যে কি সহজ হয়েছে। এখন যে জিনিসটা আমরা তোমাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমরা এমন একটি অঙ্ক করব, দুইটা অঙ্কই আমি দুইটা বিন্দু থেকে নিয়েছি। দেখো একটু বড় করে দিচ্ছি, তাহলে দেখো আমরা পড়ি। দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন ইজ স্ট্রেট লাইন 2x + 3y + it = 0 and show that this line is perpendicular with the line of এত। তাহলে কি এই সমীকরণগুলোর কি করো, ডাল নির্ণয় করো। এই সমীকরণটার ডাল নির্ণয় করো, আমরা উপরে করে আসছি। এই সমীকরণটি ডাল নির্ণয় করো এবং দেখাও যে উক্ত সমীকরণটি এই সমীকরণের উপর কি লম্ব। পারপেন্ডিকুলার মানে কি লম্ব। তাহলে সরল রেখার ডাল নির্ণয় করো এবং দেখাও যে এই সমীকরণটির উপর এই সমীকরণটি কি লম্ব আকারে আছে। আমরা অত্যন্ত সহজ এবং ছোট করে করব। দেখো আমরা করে নিই, তাহলে আমরা কি পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি ছোট, একদম ছোট করে দেব। ফার্স্ট ইকুয়েশন কত পেলাম আমরা, 2x + 3y + 8 = 0 পাইলাম, তাই না? তাহলে এটার স্লোপ আমরা এখানে লিখি, কমা দিয়ে আমরা কি লিখি স্লোপ। এই স্লোপ, তাহলে এটা যেহেতু দুইটা সমীকরণ আমরা স্যারে কি ধরলাম, এটা m1 স্লোপ ধরলাম। তাহলে একটি বিন্দুর ক্ষেত্রে এটার স্লোপের মান কি হবে দেখো, একটি বিন্দুর স্লোপের মান তাহলে এক্সের সহগ, তাহলে এক্সের আগে কি মাইনাস সূত্রের এক্সের সহগ কত 2, ওয়াইয়ের সহগ কত আছে +3, প্লাস দেওয়া দরকার নেই 3, আমরা একটা পেয়ে গেলাম m1 মান। আমরা সেকেন্ড ইকুয়েশন আমরা কি পেলাম, 3x - 2y + 5 = 0। আমরা এখানে স্লোপ আমরা কি পাই, স্লোপ এটার আমরা 2 নং সমীকরণ m2 ধরলাম। তাহলে এক্ষেত্রে মাইনাস সূত্রের মাইনাসের সহগ আছে কত, এক্সের সহগ কত 3, এক্সের যে সংখ্যাটা থাকবে এটি কি, এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে এটাই কি সহগ। তাহলে এক্সের সাথে আছে কত 3, তাহলে আমরা ধরলাম কি সূত্র মাইনাসের এক্স ধরলাম 3, এরপর আছে মাইনাসের কত 2, ওই যে মাইনাস আছে, প্লাস থাকলে এটা কি নেই, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস দেব। তাহলে এখানে আমরা পেলাম প্রিয় শিক্ষা, উভয় দিকে মাইনাস থাকলে বা এটাকে -1 দ্বারা গুণ করলে পেলাম কত 3/2। এখন প্রশ্ন আমাকে বলছে প্রমাণ করতে হবে এটা লম্ব। তাহলে আমরা জানি দুইটি সরল রেখার ডালের মান যদি -1 হয় তাহলে এটা কি লম্ব হয়, তাই না? দুটি সরল রেখার ডালের মান যদি 1 হয় তাহলে কি লম্ব হয়। তাহলে if m1 * m2 = -1 যদি হয় তাহলে কি সরলরেখাটা কি লম্ব হবে। তাহলে m1 এর মান আমরা পেয়েছিলাম দেখো -2/3 গুণ m2 এর মান পাইছিলাম স্যারে 3/2। এখন আসো দেখো কাটাকাটি যদি আমরা করি 3 3 কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি কি -2/2, কাটাকাটি করলে কত পাই -1, এটা হলে কি প্রুফড।
আশা করি বুঝতে পেরেছ। 3 3 কেটে দিলাম, তাহলে 2 2 2 কাটলো -1, তারপর আমি আবার দেখাই দিলাম তোমার কি -2 কে -2 দ্বারা ভাগ করলে কি -1 রেজাল্ট। তাহলে যেহেতু দুইটা ঢালের মান -1, সুতরাং একটি সমীকরণ আরেকটি সমীকরণের কি লম্ব হিসাবে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমরা দুইটা পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা কি হবে আমরা দেখি। আসো, আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা 4 নাম্বার একটি অঙ্ক। শো দ্যাট দ্য লাইন অফ জয়েনিং, 2009 সালে আসছে পরীক্ষায়, 2 1 and 3 4 is perpendicular। পারপেন্ডিকুলার শব্দের অর্থ কি? লম্ব। টু দ্য লাইন্স জয়েনিং 7 5 and 4 6। এই কথাটা তোমাদের এখানে কি বলা আছে? এই জিনিসটা তোমাদের এখানে বলা আছে। যদি দেখাও যে 2 1 এবং 3 4 নিয়ে বিন্দুগামী সরলরেখা 7 5 এবং 4 6 বিন্দুগামী সরলরেখার উপর লম্ব। অঙ্কটা খুবই সহজ। তাহলে আমরা এই জায়গায় স্বল্পতার কারণে আমরা আরেকটা পেজে যাচ্ছি। দেখো, তাহলে এখানে আমরা কি পাই? এই যে অঙ্কটা আমরা এখানে কি পাই প্রিয় বন্ধুরা? তাহলে আমরা দেখি এখানে একাধিক বিন্দু। প্রশ্নটা আগেই তোমাকে দেখতে হবে কি একাধিক বিন্দু, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু। তাহলে প্রথম বিন্দুটাকে যদি আমরা ধরি, হ্যাঁ, আমরা এটা সমীকরণের সূত্রটা কি জানি? আমরা তো এর মধ্যে তোমরা জেনেছ যে একাধিক বিন্দু আছে, একটা বিন্দু, দুইটা বিন্দু। তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট পয়েন্ট কি পাইলাম? 2 1, এরপরে পাইলাম 3 4, তাই না? এরপরে আমরা তাহলে আমি লিখতে পারি, এখানে চলে যাই, লেট x1 = 2, x2 = 3। এরপর আমরা লিখতে পারি y1 = 1, y2 = 4 আমরা লিখতে পারলাম। তাহলে এই বিন্দু দিয়ে আমরা এই বিন্দুটার যদি স্লোপ নির্ণয় করি, এখানে একাধিক বিন্দু, তাহলে we know the slope। তাহলে স্লোপ এখানে যেহেতু একাধিক বিন্দু আছে আমরা m1 ধরলাম। যেহেতু একাধিক বিন্দু, এটার সূত্র আমরা কি জানি? 2 থেকে 1 বাদ, y2 থেকে y1 বাদ, x2 থেকে x1 বাদ। তাহলে এখন আমরা কি পাচ্ছি? আর একটা অঙ্ক দেওয়া দরকার না, এখন আমরা মান পাচ্ছি y2 এর মান পাইছি কত? 4 মাইনাস y1 এর মান পাইছি 1 দেখতে পাচ্ছি আমরা, x2 এর মান পাইছি আমরা 3, x1 এর মান পাইলাম 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, নিচে পাইলাম 1 3। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? 3 পেলাম। শুধু কি পেলাম? 3 পেলাম। তাহলে এখন এটা যদি আমাদের ফার্স্ট ইকুয়েশনটা ছিল, এখন যদি এগেইন আবার আমরা করি, দেখো আবার আমরা গেলাম, এগেইন সেকেন্ড পয়েন্ট আমরা কত পাইছি? সেকেন্ড পয়েন্ট দেখো আমাদের আছে কত? 7 5 6 4। সেকেন্ড পয়েন্ট আমাদের আছে 7 5, এরপরে আছে আমাদের 6 4 6 4 6। তাহলে এখান থেকে আমরা যদি ধরি, দেখো লেট x1 = 7, x2 দেখো এটা নিচেরটা কত? 4। তেমনিভাবে y1 = 5, y2 = 6। আগেরটি আগে, পরেরটি
পরে। এক্ষেত্রে আমরা কি জানি? উই নো, দ্য স্লোপ m2 ধরলাম। তাহলে এখানে আমরা কি জানি? x2 থেকে y2 থেকে y2 মান 6, y2 থেকে y1 বাদ যাবে। আবার এখানে x2 কত? 4, x4 থেকে বাদ যাবে কত? 4 থেকে বাদ যাবে x1 এর মান কত? 7 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এটা বিয়োগ করে নিই, তা এখানে পাইছি কত? 1, আর এখানে পাইছি কত? -3। এখন তোমার প্রশ্নে কি বলছিল? তোমাকে প্রমাণ করতে হবে পারপেন্ডিকুলার একটি আরেকটির উপরে কি? একটি বিন্দুগামী সরলরেখা বিন্দুর উপর লম্ব। তাহলে বিন্দুর লম্ব হলে আমরা কি জানতে হবে? অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন আমরা আবার জানি। তাহলে আমরা লিখতে পারি, দেখো, অ্যাকর্ডিং টু দ্য টার্ম অথবা ইকুয়েশন, শর্ত অনুসারে আমরা কি জানি? দুইটি ডালের মান যদি -1 হয় তাহলে কি? সেটা লম্ব হবে। দুইটি ডালের মান যদি 1 হয় সেটা কি হবে? লম্ব হবে। তাহলে দেখো, m1 এর মান আমরা কি পেয়েছিলাম? এখন এবার যদি m1 এর মান আমরা পাইছিলাম কত? 3 গুণ m2 এর মান আমরা কত পাইছিলাম? -3 আর কি 1, তাই না? এখন সমস্যা আমরা এভাবে আসছি, যেহেতু ইমপ্লাই চিহ্ন দিছি 1 -1। তাহলে দেখো, এটা কেটে দিলাম। তাহলে নিচে আছে কি? -1, নিচে আছে কি? -1, উপর আছে 1 দিয়ে 1 দিয়ে ভাগ করলে কি হয়? -1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটা প্রুফড হয়ে গেল। এটা কী হয়ে গেল? প্রুফড হয়ে গেল। অঙ্কগুলো খুবই ইজি। এখন তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমরা বাসায় বই খুলে অঙ্কগুলো দেখো। এমন অঙ্ক পেলে খুব সহজ, যদি না বুঝে আমার ইনবক্সে কমেন্ট করো, এবং এগুলো শেয়ার করে যারা প্রান্তে ছুটিয়ে আছে, সুযোগ পাচ্ছে না ক্লাসের, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ। একটি মোমবাতি হাজারো মোমবাতির প্রজ্বলন করতে পারে। হিংসা বিদ্বেষ না নিয়ে আমি তোমাদের কাছে একটি উপদেশ দিচ্ছি ও নির্দেশ দিচ্ছি, তোমরা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, বন্ধুবান্ধবদের অবশ্যই